ইস, কালারটা কি বাজে না! কি রান্না হচ্ছে এটা? রায়কথা ব্লগসের ফ্যামিলি মেম্বারদের অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। অনেক দিন যাবৎ রায়কথা ব্লগসে আমি কোনো ব্লগ শেয়ার করিনি, কারণ আমি একটা নতুন পেজ খুলেছি, আপনারা জানেন নিশ্চয়ই। তো ওই পেজে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আর ওই পেজটাই আমি একটু কাজ করার চেষ্টা করছি। কাজ করতে আমার খুবই ভালো লাগে। জানি না কোনো দিন সফল হতে পারবো কি না, তবে আপনারা পাশে থাকলে অবশ্যই আমি সফল হব। চলুন এবার রান্নার ব্লগটা শুরু করে দিই। এই যে তখন থেকে দেখছেন আমার হাতে একটা হলুদ কালারের জার, এটা আমার মেয়ে রথের মেলা থেকে আমাকে এনে দিয়েছে। আমি এটাতে লবণ রাখছি, দারুণ সুন্দর দেখতে, তাই না? প্রথমেই আমি একটা মিক্সির বলে 1 কাপ মুসুর ডাল আর হাফ কাপ চাল দিয়ে একটা সুন্দর গুঁড়ি তৈরি করে নেব। এটা দিয়ে আমি একটা বড়া তৈরি করব। এই বড়াটা ছোটোবেলায় মায়ের হাতে অনেক খেয়েছি। মা তখন চাল ভিজিয়ে শিলে বেটে এই বড়াটা করতো। আর এখন তো আমরা সব ফাঁকিবাজ, তো আমরা আর শিলে আর বাটছি না, সব মিক্সিতেই গুঁড়ো করে নিয়ে রান্না করছি। আর এটা কি বলেন তো, এটাই আজকে মেন ইনগ্রিডিয়েন্টস আমার। এটা হচ্ছে গাঁদাল পাতা। এই পাতাটাকে কে কী নামে বলেন আমি জানি না, তবে ছোট থেকে আমি গাঁদাল পাতা হিসেবেই চিনে এসেছি। তো কাল বিকেলে আমার যা আর আমি হাঁটতে গেছিলাম, তো রাস্তার দুধারে খেজুর গাছে দেখলাম এই পাতা প্রচুর পরিমাণে হয়েছে। এখন তো বর্ষার সিজন, আর চারিদিকটা সবুজে ভরা, আর তার মধ্যেই পাতাগুলো দারুণ সুন্দর লাগছিল। তো আমার যা আর আমি কী করলাম, কিছুটা পাতা তুলে এনেছিলাম। বললাম এটা ছোটোবেলায় মা যেমন করে বড়া করতো ওইভাবে একটু বড়া করে খাবো। তো পাতাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। মিক্সির বলে 2 কোয়া রসুন, পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে মিহি একটা পেস্ট বানিয়েছি। তারপরে চাল আর ডালের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিয়েছি বাটিতে ঢেকে। কাল আমি এই রেসিপির একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম, তো সবাই আমাকে জিজ্ঞাসা করছিল এটা কি পাতার বড়া, আবার কেউ বলছিল উচ্ছে পাতার বড়া। তো আমি কাউকে কিছু বলিনি, জাস্ট বললাম যে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড হচ্ছে, তখন দেখে নিতে। তো যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিসের বড়া। এখন যে বর্ষাকাল শুরু হয়েছে, কেউ বলবে বাইরে যেমন রোদ ঘরে তেমন গরম। ত্রিশানের পাপা গেছিলো একটু বাজারে, তো বাজার থেকে এসে দেখলাম ওনার নাজেহাল অবস্থা। তো আমি ওনাকে একটা ঠান্ডা বানিয়ে দিলাম। উনি ঘরে বসে খাচ্ছে, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ত্রিশানকে স্কুলে আনতে যাবে। তো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট, আমি শুধু এই ভিডিওটা আপলোড করব বলে শুধু এটা বাকি ছিল। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে ওটা আমি বড়া শেপ করে ছেড়ে দিচ্ছিলাম। আর এদিকে বড়াটা আমি ভাজছি, ওদিকে ভাতটা হচ্ছে। আর আমার মেয়ে একটা রুটি বানাচ্ছে, একটাই রুটি। কার জন্য বলুন তো? মিঠি সুন্দরীর জন্য। আমার একটা সুন্দর খরগোশ আছে, ও আবার মাঝে মাঝে একটু রুটি খায়। ওকে আবার রুটি না করে দিলে কি রাগ জানেন তো ওর। তো ওর জন্য রুটি হচ্ছে। জানেন তো বন্ধুরা, আমার এখনও মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন মা এই বড়াগুলো ভাজতো আর আমরা হাতে হাতে ভীষণ আনন্দ করে করে খেতাম। সেটাই মেয়েকে বলছিলাম যে তোরা তো কিছুই খেতে জানিস না। সেই কথা শুনে আমার মেয়েও একটা তুলে খাচ্ছিল। তো এদিকে আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, ওদিকে ত্রিশানকেও স্কুল থেকে নিয়ে এসছে। আমি ওদের দুপুরের খাবারটা সার্ভ করে দিয়েছি। এই গরম গরম ভাতের সঙ্গে বড়া আর দিয়েছিলাম 1 টুকরো লেবু। তো ওরা খেয়ে বলছিল খুব ভালো লেগেছে। আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লেগেছিল।